বাবারে, ওরে বাবা! আতিফকে ফেলে খেতে শুরু করলো। এখন থেকে যারাই রাতে বেরোবে তোদের মতো অবস্থা করব। না। গ্রামের নাম নীলগঞ্জ। ছোট্ট গ্রামটি সবুজে ঘেরা। এই গ্রামে একে অপরের সবাই মিলেমিশে থাকে। গ্রামটি দেখতে খুবই সুন্দর, কিন্তু শোনা যায় রাতে নাকি নেমে আসে ভয়ঙ্কর রকম নিস্তব্ধতা। কেউ রাতে বেরোয় না ভয়ে। একদিনের কথা, মুদি দোকানে বসেছিল আতিফ এবং নাইম নামের দুই বন্ধু। তখনই সেখানে উপস্থিত হয় তাদের আরেক বন্ধু রুহাম। কিরে, কেমন আছিস? কি অবস্থা তোদের? দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালোই। কবে আসলি? আর তোর কি অবস্থা? আমাদের তো ভুলেই গেছিস। ভালো, এই তো কিছুক্ষণ আগে আসলাম। শুনলাম গ্রামে রাতে নাকি বের হওয়া বারণ আছে। এগুলো হচ্ছে সব মিথ্যা আর সব গুজব। এসব কথা কান দিবি না। না বাবা, এগুলো সত্যি। রাত 12টার পর যে বের হয় সে আর ফিরে আসে না। ভূত বলতে কিছু হয় না। আজ আমরাই বেরোবো রাতে। শোনো বাবা, শোনো, যেও না, যেও না। তারপর তারা বুড়োর কোনো কথা না শুনে চলে যায়। যে বলা সে কাজ। তিন বন্ধু ঠিক রাত 12টার সময় বের হয়ে হাঁটতে থাকে গ্রামের রাস্তায়। হাঁটতে হাঁটতে হঠাৎ নাইম কিছু একটা সাথে বেজে পড়ে যায়। হঠাৎ আওয়াজ শুনে আতিফ চমকে যায়। কি রে, কি হলো আবার? পড়ে গেলি কিভাবে? ওহ, দেখিনি। দেখে হাঁটবি তো নাকি? চারদিকে কত অন্ধকার। আরে থাম তোরা এবার। আমরা ভূত খোঁজার জন্য এসেছি, ভুলে গেছিস? বুড়ো যে মিথ্যে কথা বলে সেটা তো প্রমাণ করতে হবে নাকি? ঠিক রে, রুহাম ঠিক বলেছে। আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি সেটা তো আগে করতে হবে। দেরি করলে চলবে না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চল চল, সকালে তো সবাইকে বলতে হবে এগুলো সব গুজব। ভূতপ্রেত কিছুই হয় না। তাহলে এগুই এবার। এই বলে তারা আবার চলতে শুরু করল। রাত আরও ঘনিয়ে আসছে। চারদিকে অন্ধকারের ঢেউ খেলছে। ঝিঝি পোকা ডাকছে। কেউ জানে না সামনে তাদের সাথে কি হবে। আহ, আর হাঁটতে পারতেছি না। আর না। ঠিক, আমিও হাঁটতে পারছি না। রাত তো আর কম হলো না। চল তাহলে সামনে বটগাছটার নিচে বসে কিছুক্ষণ জিরিয়ে নেই। তারপর না হয় আস্তে ধীরে বাসায় ফিরে যাব। অনেকক্ষণ তো হাঁটা হলো। রাতও অনেক হয়ে যাচ্ছে। চল যাই এবার। ঠিক বলেছিস। চল তাহলে কিছুক্ষণ বসে জিরিয়েই নেই, তারপর না হয় চলে যাব। কিরে, বলেছিলাম না ভূত বলতে কিছু হয় না। এসব গুজব। এবার বিশ্বাস হলো তো ভূত বলতে কিছু নেই? হ্যাঁ রে, সত্যি ভূত বলতে কিছু হয় না। কাল গ্রামের সবাইকে বলবো এগুলো সব মিথ্যে কথা, একেবারেই মিথ্যে। চলো তাহলে, বসে থেকে আর কি করব? রাত তো কম হলো না। আর বসে থাকতে ভালো লাগছে না। বাসায় গিয়ে ঘুমাবো। ওই কে রে? কে ওখানে? কি রে, কি হলো? ওরকম করছিস কেন? কালো কি যেন দেখলাম মনে হচ্ছে। হঠাৎ সামনে দিয়ে গেল। তোর মনে হয় ঘুম পাচ্ছে। ঘুম চোখে কি থেকে কি দেখেছিস কে জানে? আমরা ছাড়া আর কেউ নেই এখানে।
ভয় পাস না, তুই ভুলভাল দেখেছিস কিছু হয়তো। চল এখন উঠি, আর দেরি করে লাভ নেই। মনে হচ্ছে রাত 1-1:30 বাজে, মশাও কামড়াচ্ছে, আর কেমন ঠান্ডাও লাগছে, আর ভালো লাগছে না। যখনই তারা চলে যাওয়ার জন্য উঠল তখনই ভয়ঙ্কর শব্দে কেউ হেসে উঠল আর বলল, হা 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 হা, কোথায় যাচ্ছিস? যেতে দিলে তবেই না যাবি তোরা? এখানে এসে তো গেছিস, কিন্তু ফিরে যেতে পারবি না। হা হা হা। কে রে, সাহস থাকলে সামনে আয়। কে তুই? আমরা জানি ভূত বলে কিছু হয় না। কে তুই? মরার এত শখ জেগেছে, একজনও ছাড় পাবি না। আসছি, আমি তোদেরকে কাঁচা চিবিয়ে খাবো। কতদিন মানুষ খাই না। ওরে বাবা রে, ওরে বাবা! ভূত আচমকা আতিফকে ফেলে খেতে শুরু করল। পালিয়ে যাবি কোথায়? কাউকে ছাড়বো না। হা 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 হা। এদিকে পড়ে রইল আতিফের লাশ। ভূত উড়ে চলে গেল তাদের পিছনে। পালা, জলদি পালা। আমাকে খেও না, ছেড়ে দাও আমাকে। আহ আহ আমাকে ক্ষমা করে দাও, আমি আর রাতে বেরোবো না। ছেড়ে দাও আমাকে, জীবন ভিক্ষা চাই। তোর বন্ধুদের খেয়েছি, এখন তোকে খাবো। বাঁচবি না তুই। এখন থেকে যারাই রাতে বেরোবে, তোদের মতো অবস্থা করব। না। পরের দিন সকালবেলা গ্রামবাসীরা খবর পেয়ে দেখতে আসে তাদের লাশ। কতবার মানা করলাম, শুনলে না আমার কথা। এখন থেকে কেউ রাতে বেরোবে না। যদি বের হও, তাদেরও একই পরিণতি হবে। এদিকে রোহামকে মেরে গাছের উপর ঝুলিয়ে রেখেছে, আর নাইমের লাশ নিচে পড়ে আছে। গ্রামের মানুষদের শুধু হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। বন্ধুরা, তোমরাও যদি রাত 12টার পর বের হতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। আর শোনো, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে।